যৌন রোগের চিকিৎসা না করলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? আজকে আমরা এগুলো জানার চেষ্টা করব। যৌন রোগ তো আমরা অনেকে ডায়াগনোসিস করতে পারি নিজেদের, বা অনেকে আমরা নিজেদের ডায়াগনোসিস করতে পারি না। অনেকে আমরা ভাবি এটা একটা নরমাল রোগ, কিন্তু আমরা যে একটা যৌনবাহিত রোগে ভুগতেছি সেটা আমরা জানিই না। তবে আমরা যদি জানতে পারি তাহলে সেটার চিকিৎসা না করার কারণে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারি সেটা আজকে জানার চেষ্টা করব। সেটা হলো যে বন্ধ্যাত্ব রোগ, যে পুরুষের যে স্পার্ম বা শুক্রাণুর সংখ্যা আস্তে আস্তে কমে যেতে পারে, যার ফলে তখন বাচ্চা নিতে অক্ষমতা প্রকাশ পেতে পারে, এবং মেয়েদের জরায়ু এবং ডিম্বকোষ স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। তখন বাচ্চা হওয়ার সম্ভাবনাই থাকবে না। তাই অবশ্যই আমাদেরকে এটা গুরুত্বের সহিত দেখতে হবে। দীর্ঘস্থায়ী ব্যথা ও ইনফেকশন, দীর্ঘস্থায়ী ব্যথা ও ইনফেকশন যদি আমাদের অনবরত ঘটতে থাকে, তখন রক্ত আমাদের পুরো শরীরে ছড়িয়ে যেতে পারে, এবং এটা থেকে একটা যৌনবাহিত রোগ সেটা আমাদের পুরো শরীরে ছড়িয়ে যেতে পারে, যেটা কিনা আমাদের জন্য ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়াবে, এবং আমাদের শরীরের মধ্যে দুর্বল লাগা, জ্বর আসা, ঘন ঘন পেট ব্যথা হওয়া, এগুলো স্বাভাবিকভাবে আমাদের লেগে থাকে। যৌন অক্ষমতা, অনেকে আছে যাদের যৌন অক্ষমতা আছে, যৌন রোগের ইচ্ছা জাগে না। এগুলোর যদি আমরা চিকিৎসা না করি, এমন হতে পারে যে একটা সময় আমার আর ইচ্ছাই জাগবে না, আমার বিবির প্রতি যেতে ইচ্ছা হবে না, তার প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ পাবে না, বা আমার ওয়াইফের আমার সাথে যৌন মিলনের ইচ্ছা জাগবে না, আমার সাথে কাছে আসার আকাঙ্ক্ষা জাগবে না। এটা সময় যদি যেতে থাকে, তখন তার ভিতরে যে ডিজায়ার সেটা কি আস্তে আস্তে লস হতে থাকে। হ্যাঁ, তাই অবশ্যই আপনারা কি এটাতে একটু গুরুত্ব দেন, এটা চিকিৎসা করানোর চেষ্টা করেন, যাতে আপনি এবং আপনার পার্টনার খুব ভালো একটা লাইফ লিড করতে পারেন। অনেক সময় গর্ভবতী মায়েদেরও অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এরকম যে বারবার মিসক্যারেজ হওয়া, বা বাচ্চার উপর সংক্রমণ করা, বা ভালোভাবে বাচ্চা সুগঠিত না হওয়া, এগুলো বিভিন্ন একটা ইফেক্ট এই যৌনবাহিত রোগের কারণে সেই বাচ্চার মায়ের উপর পড়তে পারে। তাই এটা যদি সঠিক চিকিৎসা আমরা না করি, দেখা যায় আমরা আমাদের বেবি কনসেপ্ট করতে চাচ্ছি, কিন্তু এগুলোর একটা ইফেক্ট আমার বেবির উপর পড়তেছে, এবং যার কারণে আমরা ক্ষতির সম্মুখীন হব, আমাদের বেবিও ক্ষতির সম্মুখীন হবে। তাই যৌনবাহিত এই রোগগুলোকে কোনোভাবে অবহেলার সহিত না দেখা, এগুলোর সঠিক চিকিৎসা সঠিকভাবে করা, সঠিক ডাক্তারের কাছে গিয়ে এই চিকিৎসাগুলো করা। অনেক সময় সিফিলিস বা এইচআইভি দেরিতে ধরা পড়লে সেটা আমাদের জন্য জীবন মরণের একটা টান পড়ে যায়। এরকম যে আমরা অনেক রোগীদেরকে বাঁচাতেও পারি না। হ্যাঁ, তাদের স্টেজটা এমন একটা স্টেজে চলে গেছে যে তাকে এখন ফিরিয়ে আনার জন্য খুব কষ্ট হয়ে যায়। আল্লাহ যদি কপালে রাখে তাহলে বাঁচবে, আর না হলে যদি আল্লাহ নিয়ে যেতে চায় তখন আর কিচ্ছু করার থাকে না আমাদের। তাই অবশ্যই আপনারা এগুলো একটু গুরুত্ব সহিত দেখবেন, যে কিভাবে তাদের এই রোগটা ভালোভাবে সেরে ওঠা যায়, এবং কিভাবে সুন্দরভাবে চিকিৎসা নিয়ে তাকে একটা সুস্থ জীবন দেওয়া যায়। তাই এগুলো একটু গুরুত্ব সহিত দেখা, এবং সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া। চিকিৎসার মধ্যে অনেক চিকিৎসা আছে, কিন্তু আপনি হোমিওপ্যাথি চিকিৎসা কেন নেবেন? কারণ আমাদের হোমিওপ্যাথি আপনার